বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি পরম করুণাময় আল্লাহ তাআলার রহমতে তোমরা যে যেখানে আছো ভালো আছো। আজ আমাদের প্রতিষ্ঠানের অনলাইন শিক্ষা কার্যক্রমের অংশ হিসেবে আমি নবম শ্রেণীর পদার্থবিজ্ঞান ষষ্ঠ অধ্যায় বস্তুর ওপর তাপের প্রভাব নিয়ে আলোচনা করছি। আমি গত ক্লাসে দৈর্ঘ্য প্রসারণ সহগ আলফা ইজিক্যাল টু L2 মাইনাস L1 বাই L1 বাই T2 মাইনাস T1 এই সূত্র এবং L2 ইজিক্যাল টু L1 প্লাস আলফা L1 ইন্টু T2 মাইনাস T1 এই সূত্র কিভাবে মানে প্রতিপাদিত হলো সেই বিষয়টা নিয়ে আলোচনা করেছিলাম। আজ আমি এর পরবর্তী অংশ এবং বিভিন্ন প্রসারণ সহগ এর সংজ্ঞা নিয়ে আলোচনা করব। তো প্রথমে আমি আগে পূর্বে যে সূত্রগুলো লিখেছিলাম সেই সূত্রের আলোকে পরবর্তীতে ক্ষেত্র প্রসারণ সহগ, আয়তন প্রসারণ সহগ এবং এর প্রত্যেকটি অংশের দুটি করে সূত্র আমি পর্যায়ক্রমে লিখছি। তারপর এগুলোর সংজ্ঞা নিয়ে আলোচনা করছি। গতদিনের যে সূত্রটি ছিল দৈর্ঘ্য প্রসারণ সহগ আলফা ইজিক্যাল টু L2 মাইনাস L1 বাই L1 T2 মাইনাস T1। আমরা আলফা যখন লিখছি তখন ব্যবহার করছি এল, যখন এটি বিটা দিয়ে লিখব তখন এটি ব্যবহার করব এরিয়া ক্ষেত্রফল এ, যখন এটি গামা দিয়ে লিখব তখন ব্যবহার করব আয়তন ভলিউম ভি। তাহলে সূত্রের আকারগুলো কিভাবে চেঞ্জ হচ্ছে আমরা একটু লক্ষ্য করি। তাহলে আলফার স্থলে লিখব হলো বিটা, তখন আমাদের সূত্রটি হবে A2 মাইনাস A1 বাই A1 বাই T2 মাইনাস T1। এরপর গামা ইজিক্যাল টু V2 মাইনাস V1 বাই V1 T2 মাইনাস T1। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে যখন আলফার স্থলে বিটা হয়েছে তখন L2 এর স্থলে A2 হয়েছে, L1 এর স্থলে A1 হয়েছে। আবার আলফা এর স্থলে যখন গামা হয়েছে তখন এই L2 এর স্থলে V2 হয়েছে, L1 এর স্থলে V1 হয়েছে। বাকি সবকিছুই কিন্তু একই রকম। তো আশা করছি তোমরা বিষয়টি বুঝতে পেরেছো। তো আমি অবশিষ্ট আরো তিনটি সূত্র আছে, যে তিনটি সূত্র গতদিন আমি একটি সূত্র নিয়ে আলোচনা করেছিলাম, সেটি এখন তোমাদের সামনে উপস্থাপন করছি। সেদিন যেটি লাস্ট সূত্র লিখেছিলাম সেটি হলো L2 ইজিক্যাল টু L1 প্লাস L1 আলফা T2 মাইনাস T1। তাহলে A2
L2 এর স্থলে যদি আমি A2 লিখি তাহলে প্রয়োজনীয় যে পরিবর্তনগুলো হবে সেটি হবে হলো A1 প্লাস A1 আলফা এর স্থলে হবে বিটা ইন্টু T2 মাইনাস T1। এরপর L2 এর স্থলে যদি V2 লেখা হয় তাহলে এই L1 এর স্থলে হবে V1 প্লাস এখানে L1 এর স্থলে হবে V1, এখানে হবে গামা, গামাটি আরো একটু স্পষ্ট করে দিচ্ছি। এটা আমরা যে আর লিখি সে আর এর মতোই হবে, কিন্তু মাথাটা পরিপূর্ণ মোচড়ানো হবে না। তো ইন্টু T2 মাইনাস T1। এখানে এই তিনটি সূত্র আর এই স্থানে এই তিনটি সূত্র, আমরা এগুলো দিয়েই ইনশাল্লাহ অঙ্ক করব। এরপর আরো কিছু ছোট ছোট আমাদের সম্পর্ক আছে, যে সম্পর্কগুলোর আলোকে আমাদের অঙ্ক করতে হবে। এই সম্পর্কগুলো হলো আলফা কে যদি দ্বিগুণ করা হয় তাহলে এটি বিটার সমান হয়, কারণ বিটার মধ্যে দৈর্ঘ্য এবং প্রস্থ দুইটা অপশন আছে। তাহলে এই দুইটা অপশনকে যদি আমরা এখানে আলফার সাথে কম্পেয়ার করি, আলফা যেহেতু দৈর্ঘ্য প্রসারণ সহগ, সুতরাং এটাকে ডাবল ফরম্যাটে নিলেই আমরা ক্ষেত্র প্রসারণ সহগ পেয়ে যাচ্ছি। ঠিক তেমনি গামাতে আছে তিনটা অপশন, সেটা হলো দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা। সুতরাং এখানে আমরা আলফার সাথে যদি এটা রিলেশন করি তাহলে এটা 3 গুণ হবে। দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, অর্থাৎ এই তিনটি অপশন মিলে হয়েছে গামা। এখন আমরা যদি এদের মধ্যে সার্বিক সম্পর্ক রচনা করি তাহলে এরকম দাঁড়াবে যে 6 আলফা ইজিক্যাল টু 3 বিটা ইজিক্যাল টু 2 গামা। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এই সূত্রগুলো অবশ্যই মনে রাখার চেষ্টা করো এবং এই ভিডিওটি প্রয়োজনে বারবার প্র্যাকটিস করবা এবং দেখবা এবং এর মধ্য দিয়ে এগুলো আয়ত্ত করে নিবা। আশা করছি যে এগুলো ব্যবহার করে তোমরা অতি সহজেই গাণিতিক সমস্যাগুলো সমাধান করতে পারবা। তো আমি এই বিষয়গুলো আবার পুনরায় একটু রিভিউ দিচ্ছি যে আলফা ইজিক্যাল টু L2 মাইনাস L1 বাই L1 বাই T2 মাইনাস T1। এখানে আলফা এর স্থলে যখন বিটা লিখছি তখন বিটা ইজিক্যাল টু A2 মাইনাস A1 বাই A1 বাই T2 মাইনাস T1, অর্থাৎ বিটা যখন লিখছি তখন L এর স্থলে শুধু A হয়েছে, তার মানে L2 এর স্থলে A2, L1 এর স্থলে A1। ঠিক আলফা এর স্থলে যখন গামা লিখছি তখন এই গামা লেখার জন্য আমাদের যে অক্ষরটি চেঞ্জ হবে সেটি হলো ভি, অর্থাৎ এল এর স্থলে ভি হবে, সেখানে L2 এর স্থলে V2, L1 এর স্থলে V1, বাকি সমস্ত ফরম্যাট কিন্তু এক। ঠিক তেমনি পরের যে সূত্রগুলো আছে তোমরা একটু লক্ষ্য করো, L2 ইজিক্যাল টু L1 প্লাস L1 আলফা T2 মাইনাস T1। তাহলে যখনই আমি L এর পরিবর্তে A লিখছি অর্থাৎ A2, তখনই কিন্তু এই আলফা এর স্থলে বিটা হচ্ছে। আবার এই A2 এর স্থলে যখন V2 লিখছি তখন কিন্তু এই বিটা এর স্থলে গামা হচ্ছে। শুধু পার্থক্যটা এইটুকু, সূত্রের ফরম্যাট এবং অন্যান্য কিছু একই রকম। আর এখানে যথারীতি দৈর্ঘ্য এবং প্রস্থ মিলে হয় হলো বিটা, সুতরাং এটা আলফাকে দ্বিগুণ করলে হবে। আর দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতায় তিনটা অপশন মিলে হয় গামা, সুতরাং আলফাকে 3 গুণ করলে এটি পাওয়া যাবে।
আর এই তিনটাকেই একত্রে যে যদি আমরা পরস্পরের মধ্যে মান আকারে প্রকাশ করি, তাহলে মূল সমীকরণটি হবে 6 আলফা ইজ ইকুয়াল টু থ্রাইস বিটা ইজ ইকুয়াল টু টোয়াইস গামা। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এরপরে মূল আলোচনায় ফিরছি। আমাদের এখানে তিনটি যে সংজ্ঞা, অর্থাৎ দৈর্ঘ্য প্রসারণ সহক, ক্ষেত্র প্রসারণ সহক এবং আয়তন প্রসারণ সহক, এই তিনটির সংজ্ঞা এখন আমি উপস্থাপন করছি। যে 1 মিটার দৈর্ঘ্যের কোনো পদার্থের তাপমাত্রা যদি 1 কেলভিন বৃদ্ধি করা হয়, তাহলে এর দৈর্ঘ্যের যে প্রসারণ হবে তাকে বলা হবে দৈর্ঘ্য প্রসারণ সহক। ঠিক তেমনি 1 মিটার স্কয়ার ক্ষেত্রের কোনো পদার্থের তাপমাত্রা যদি 1 কেলভিন বৃদ্ধি করা হয়, তাহলে এর ক্ষেত্রের যে প্রসারণ হয়, যেটিকে আমরা বিটা দিয়ে লিখছি, সেটিকে বলা হবে ক্ষেত্র প্রসারণ সহক। কোন পদার্থের 1 মিটার কিউব আয়তনের তাপমাত্রা যদি 1 কেলভিন বৃদ্ধি করা হয়, তাহলে এর আয়তনের যে পরিবর্তন আসে, সেই পরিবর্তনকে বলা হয় আয়তন প্রসারণ সহক। এটি গামা দিয়ে লেখা হয়। তো আশা করছি শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে যখন আমরা দৈর্ঘ্য বলছি তখন কিন্তু 1 মিটার, যখন ক্ষেত্র বলছি তখন সেটা 1 মিটার স্কয়ার, যখন আয়তন বলছি তখন হবে 1 মিটার কিউব। বাকি সূত্র সংজ্ঞাগুলো কিন্তু সবকিছু এক। এগুলো বারবার প্র্যাকটিসের মধ্যে তোমরা আয়ত্ত করবা। পরিশেষে পরম করুণাময় আল্লাহ তাআলার কাছে সবার সুস্থতা কামনা করে শেষ করছি। আল্লাহ হাফেজ।